আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। খেয়াল করুন, আগের প্রথম পেজ থেকে আমি শুরু করছি ইনশাল্লাহ। খেয়াল করুন, বোর্ডে আমি কিছু লিখেছি অক্ষর, এটা পুরাতন, তবু আমি এটাকে বারবার তুলে ধরি। বারবার তুলে ধরার কারণ একটাই, যাতে বুঝতে অসুবিধা না হয়, এই জন্যে এটাকে তুলে ধরা, এটাকে লিখে বোঝানো কোন অক্ষর কেমনভাবে হবে। এই জন্যে আরও একবার লিখে আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শ্রদ্ধেয় আমার ছাত্রছাত্রী ও ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আজকেও কিছু নতুন কিছু আপনাদেরকে আমি শেখাবো। তারপরে যে পাঠ আছে সে পাঠটা পড়াবো ইনশাল্লাহ, সে পাঠটাও আজকে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই নোটিফিকেশনগুলো খেয়াল করবেন, পড়বেন, কোরআনকে সুন্দর করে মুখস্থ করুন, কোরআনকে সুন্দরভাবে পড়ুন। আমার এই মেসেজকে যে যেখান থেকেই দেখছে, আগে যে যারা দেখবেন তাদেরকে আমি সকলকে অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ছাত্ররা কিছু লিখে আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। তার আগে যে কথাগুলো অতি প্রয়োজন বলার, আপনারা কোরআনকে এমনভাবে শিখুন, এমনভাবে জানুন যেন আপনাদেরকে কোরআনের সঙ্গে এমন করে মহাব্বত করুন, কোরআনকে এমনভাবে ভালোবাসুন যেন আপনি কোরআন ছেড়ে দিয়ে কিংবা কোরআন ছাড়া আপনি যদি একদিন কোরআন যদি না পড়েন, যদি আপনার অন্তর যদি কষ্ট না হয়, তাহলে বুঝবেন কোরআন আপনাকে মহব্বত করছে না। আর যদি আপনি কোরআন তেলাওয়াত না করে আপনি থাকতে পাচ্ছেন না, আপনি জানবেন আপনাকে কোরআন ভালোবাসছে, কোরআন আপনাকে মহব্বত করছে। কত সুন্দর না! কোরআন যদি কাউকে ভালোবাসে তাহলে চিন্তা করুন, এখন ভাবুন, কোরআন যদি আপনাদেরকে কিংবা আমি গুনাহগার সকলকে যদি ভালোবাসে, এখন সে ভাগ্যবান
না অভাগ্যবান? আমাদেরকে বুঝতে হবে, আমরা জীবনে সহজ জিনিসটাকে বুঝতে চাই না। আমরা সব সময়ের জন্য জিনিসকে পেঁচালো করে নিই। কেমন? যেমন সহজ জিনিসকে যদি আমরা জড়িয়ে নিতে পছন্দ করি, এই হচ্ছে আমাদের বড় একটা দোষ। আমরা সহজে কোনো জিনিসটা ছেড়ে দিতে চাই না। আর যে জিনিসে আমরা ফাসাদ হবে, যে জিনিসে আমাদের গুনাহ হবে, সেই জিনিসের উপরে আমাদের আগ্রহ বেশি। আপনি চিন্তা করুন, আমার দেখা নজরে অনেকে মোবাইলে সারাদিন ঘাঁটাঘাঁটি করে। বেশিরভাগ 99% কথা আমি বলছি, 199% মানুষ, জানি না আমার ভুল হবে কিনা, আপনারাই একটু ভেবে বলবেন। 99% মানুষ বেশিরভাগ অরাজক, মানে শরিয়াত বিরোধিতা, মানে শরিয়াত ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না। সেই জিনিসের উপরে মানুষের আগ্রহটা বেশি। আপনি চিন্তা করে দেখুন, শরিয়াতের উপরে আগ্রহ মানুষের কম, এই জন্যে মানুষের মনের শান্তিটাও কমে গেছে। এখন বলতে গেলে নেই, বলতে গেলে চলে। যদি মনে করি যে শান্তি নেই, হয়তো ভুল হবে না। আমি যেটা বলতে চাইছিলাম যে মোবাইল স্ক্রিনের উপর যত রকম অরাজকের মানুষ সেটাকে চয়েস করে, কিন্তু যদি কোনো ইসলামিক কোরআনের কথা, হাদিসের কথা, কোনো আলেমের কথা, কোনো বুজুর্গের কথা যদি স্কিমের উপরে আসে, 10 জনের ভিতরে যদি 2 জন সেটাকে অ্যাকসেপ্ট করে এবং কিছু পছন্দ করে, তাতেও পছন্দের ভিতরে 50-50% আছে। বেশিরভাগ শরিয়াতে যেটা বলছে এটা তুমি করো না, সেটারই ব্যবহার বেশি হয়। জানি না আমি ঠিক বলছি কি না, আপনারা এসবগুলো শুনুন। আমি কেন, আমার মতন এরকম বহুত আছে যারা এইসব বিষয়ে আলোচনা করে থাকি। আপনি শুনুন, জানুন, বুঝুন কতটা সত্য কিনা। অরাজকের কাজ যেটা দুনিয়ায় যেটা এখনো হচ্ছে, হালাল নয় কাজটা, হারাম কাজ। একটা কথা জেনে রাখুন, যখন আপনার শরীরে তাকাত থাকবে, তখন আপনাকে এই তাকাত, এই শক্তি, এই বল যদি আপনি শরিয়াতের লাইনে, কোরআনের পথে, রসুলের পথে, রসুলের সুন্নতের পথে যদি আপনি ব্যয় করেন, আপনি কখনো কোনো দিনের জন্যে মায়ুস হবেন না, চিন্তিত হবেন না। একটা ফ্যামিলিতে ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের শরিয়াত চলা, শরিয়াত অনুযায়ী চলা প্রত্যেকের ফরজ। ছেলেকে কিভাবে চলতে হবে, ছেলেরও
জানতে হবে, মেয়েদেরকে কীভাবে চলতে হবে মেয়েদেরকেও জানতে হবে। যদি আপনি বাড়ির আপনি গার্জেন একা, আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন যদি পারেন, কিন্তু বাড়ি আর যত বাকি সদস্য আছে, একটা বাড়িতে যদি 4টে সদস্য থাকে, একটা মানুষ যদি নামাজ কোরআন তেলাওয়াত যদি করে আর বাকি 3জন যদি না করে, তাহলে জেনে রাখবেন আপনার ইবাদতটা ঠিক পরিপূর্ণতা হচ্ছে না। কেন? মেয়েরা, মায়েরা, বোনেরা, আপনাদেরকেও বলছি, আপনারাও যেহেতু আমার কিছু ফলোয়ার্স আছেন, দেখছেন, এই জন্য আমি বলছি, আপনারাও ততটাই আদায় করবেন যতক্ষণ পর্যন্ত আপনি আদায় করতে পারবেন ততক্ষণ করবেন। যখন আপনার নিষেধ হবে তখন আপনি করবেন না, কোনো গুনাহ নেই। কিন্তু আপনার কোরআনের প্রতি যদি মহব্বত না থাকে, আপনার বাড়ির একজন যদি কোরআনে মহব্বত করে, তাহলে সে কখনো কামিয়াব হতে পারবে না। যদি তোমরা কামিয়াব হতে চাও, তাহলে তোমরা প্রত্যেকে একটা ফ্যামিলিতে, বিশেষ করে 2 জন যে গার্জেন, একটা ফ্যামিলির গার্জেন, সবচেয়ে প্রথম গার্জেন, ভালো করে বুঝবেন, সবচেয়ে প্রথম গার্জেন যদি সঠিক পথে না থাকে, তাহলে কখনোই তার সন্তান সন্ততিরা সঠিক লাইনে আসতে পারবে না এবং সঠিক লাইনে চলতেও পারবে না। কেননা আপনি যদি না চলেন, বাড়ির একজন গার্জেন যতক্ষণ বাড়ি থাকে, একটা বাড়ির ছেলে পুরুষ মানুষ সব সময়ের জন্যে বাড়িতে থাকতে পারে না। একটা পুরুষ মানুষ রোজগারের জন্যে বাইরে বেরিয়ে যায়, বাড়িতে তখন একটা গার্জেন থেকে যায়। যখন একটা গার্জেন যখন বাড়ির থেকে বেরিয়ে যাবে, তখন আর একটা গার্জেনের উপরে দায়িত্বটা এসে পড়বে, তখন সেই দায়িত্বটাকে তোমাকে পালন করতে হবে। আর যদি সেই দায়িত্ব থেকে যদি তুমি ব্যাকে চলে আসো, পিছনে চলে আসো, তাহলে জেনে রাখবে এটা তোমার অবনতির লক্ষণ। তুমি উন্নতি করতে পারবে না তোমার ফ্যামিলিতে, কোশ্চিনকালেও তুমি কখনোই উন্নতি করতে পারবে না যদি তুমি তোমার দায়িত্ব থেকে তুমি যদি পিছিয়ে আসো। আর যদি তুমি তোমার দায়িত্ব যদি পালন করো, একটা গার্জেন পুরুষ মানুষ বাড়িতে নেই, না থাকার কারণে সেই দায়িত্ব যদি তুমি পালন করো, তাহলে তুমি কামিয়াব। এখন দায়িত্ব তুমি পালনটা কি করবে, এটাই হচ্ছে বিষয় জানার। বুঝে আসছে? সেই সাথে কোরআনের শিক্ষা। আমি এতটুকু বলছি একটা কারণ, বাড়ির গার্জেন পুরুষ মানুষ ফজরের সালাত আদায় করে বাড়িতে বেরিয়ে গেল, সেই সাথে সাথে আপনি যে গার্জেন মা, আপনাদের মায়েরা আছেন, আমি তাদেরকেও বলবো, আর আমার যারা আপনারা ফলোয়ার্স, আমার থেকে ছোট যারা, আমার সমবয়সী যারা, কিংবা আমার থেকে যারা বয়সের বেশি, আমি তাদের প্রত্যেককেই বলছি, যারা মেয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা যারা আছেন, তোমাদেরকেও আমি বলছি, খুব সুন্দর করে খেয়াল করো কথাটা আমি কি বলতে চাইছি। আমার কথা তোমরা আমল যদি করেও থাকো আর যদি নাও করে থাকো, দেখো আমার কোনো লস নেই, শরিয়াতেরও কোনো লস নেই। যদি আমি আমার কথার উপর যদি আমি আমার কায়েম না থাকি, তাহলে আমার লস, আপনার কোনো লস নেই, আল্লাহ পাকেরও কোনো লস নেই। লস প্রত্যেক মানুষের জিন্দেগির জীবনে। আমার আমল আমার কাজে আসবে, আপনার আমল আপনার কাজে আসবে। ফ্যামিলি ক্যাটাগরি যেটা বলছিলাম, ওখানে ফিরে আসে আবার।
যখন বেরিয়ে গেল তখন গার্জেন মায়ের উপরে এসে দায়িত্ব পড়ল। দায়িত্বটা কি? দায়িত্ব বাড়ির বাচ্চারা তারা ঠিক মতন পড়াশুনো করছে কিনা, ঠিক মতন সঠিকভাবে শরিয়ত অনুযায়ী তারা কাজকর্ম করছে কিনা, এটা আপনার দেখার প্রয়োজন। এই জন্যই কবিরা বলছে শিশুর শিক্ষা মায়ের কোলে, শিশুর শিক্ষা মায়ের কোলে। মায়ের কোলে যদি শিশুর শিক্ষা না হয়, জেনে রেখে দেবেন বড় হয়ে সে কখনো শিক্ষিত হতে পারবে না। কেন মায়ের কোলে যদি শিক্ষা যদি না হয়, বড় হয়ে সে কি শিখবে এটা আপনি চিন্তা করুন। তারবিয়াত মায়ের কোল থেকে শুরু। মায়ের কোল থেকে যখন তারবিয়াত হবে, অটোমেটিক্যালি তখন সে একজন পরিপূর্ণতাভাবে মানুষে পরিণত তৈরি হবে, রসুলের আদর্শে তৈরি হবে, কোরআন তেলাওয়াত করবে। কোরআন যদি তেলাওয়াত না করতে পারেন, সেই জন্যই আমি এই বায়ানের ভিতরে ভিতরে কিছু আমি তেলাওয়াত মানে কীভাবে করবেন, কোরআন পড়তে পারেন না, শেখার ব্যবস্থা নিয়েছি। তা গার্জেন আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই গার্জেন হিসাবে আপনারা এটাকে ফলো করুন। কি ফলো করবেন? আপনার বাড়ির পুরুষ মানুষ গার্জেন যখন বাইরে চলে গেল, তখন আপনি ওইটাই দায়িত্ব নিয়ে এবার আপনি ওটাকে আগে বাড়বেন। কীভাবে আগে বাড়বেন এটা খেয়াল করুন। আগে বাড়তে গেলে এবার আপনাকে যেটা আমি বললাম যে খেয়াল করতে হবে বাড়ির মেয়েরা, বাচ্চারা, আপনার ছেলে কিংবা আপনার মেয়েরা ঠিক মতো পড়াশুনো করছে কি না, কার সাথে কীভাবে কথা বলছে, সমস্ত কিছু ধরনগুলো তখন তোমাকে শেখাতে হবে। ছোট থেকে যদি তুমি না শেখাও, আর যদি বড় হয়ে যে তোমাকে যদি রেসপেক্ট যদি না করে তোমার সন্তান, তখন তুমি এটা বলবে আমার সন্তান আমার কথা শোনে না। এটা জেনে রেখে দেবেন, কখনোই কিন্তু এই দোষটা তার পরে যাবে না। কেন আপনি কামিয়াবি মা নন, আপনি কামিয়াব হতে পারেননি, আপনি লস করেছেন, আপনি শেখাতে পারেননি, এটা আপনার দোষ। আর যদি আপনি শেখাতে পারতেন, আপনি নিজে করতেন, ওকেও যদি করাতেন, তাহলে কি হতো, শিখতো, আপনি যেটা বলতেন সেটাও শুনতো। আপনি কারোর সঙ্গে যখন একটা আপনার সন্তানের সঙ্গে যখন হ্যান্ডেল করবেন, তাকে যখন বোঝাবেন, আপনি যদি গরম হয়ে যান, আপনি যদি রাগান্বিত হয়ে যান, আপনার মুখ দিয়ে যদি খারাপ কথাবার্তা বার হয়, তাহলে জেনে রেখে দেবে কখনো কোনো দিনের জন্যে সে কিন্তু আপনার কথাটাকে মানবে না এবং মেনে নেবেও না। আপনার কখনো মূল্য দেবে না। তো আপনি আপনার নিজের মূল্যটাকে বোঝেন, সেই হিসেবে বাচ্চাকে তৈরি করেন। আর যদি তৈরি না করতে পারেন, তাহলে লস কিন্তু আপনার কথা শুনবে না, আপনার অবাধ্য হবে, আপনার বাধ্য হবে না। আপনি যদি সুন্দর করে সফটের সাথে নরম ভাষায়, ভদ্রতা ভাষায় যদি আপনি কোনো কথা আপনি বলে থাকেন, তাহলে আপনার সন্তানদের কথা শুনতে বাধ্য হবে। আর যদি আপনি রাগান্বিত হন, সবসময়ের জন্য গালাগালি করেন, খিটখিট করেন, তাহলে আপনাকে কখনো কোনো দিনের জন্যে সে আপনাকে সম্মান করবে না। এটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে নিয়ম। কিভাবে আপনি সন্তানদেরকে মানুষ করবেন, আগে আপনাকে জানতে হবে, তারপর তো আপনি কাউকে জানাতে পারবেন। আপনি সকলে কোরআন তেলাওয়াত করুন। একদিন দুদিন আপনার সন্তানকে বলতে হবে না যে আপনি তোমার মেয়েকে নাম ধরে কিংবা ছেলেকে নাম ধরে পচিয়ে এসে পড়তে বসো বেটা, এমন কোনো দিন বলতে হবে না। আপনি রোজ ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, তার পাশে বসে, সে ঘুমাক, অসুবিধা নেই, তার পাশে বসে কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত এটাও নিয়ত করবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ খুশি দেখবেন, আপনার মেয়েকে আপনাকে কিংবা আপনার ছেলেকে বলা লাগবে না যে কচি ওঠো, উঠে বসে কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়তে বসো। অটোমেটিক্যালি
সে নিজে থেকে আপনার সাথে কোরআন তেলাওয়াত করতে বসবে। আর যদি কোরআন তেলাওয়াত আপনারা না করতে পারেন, তাহলে আমি সুন্দর করে বোর্ডে লিখে আপনাদেরকে সামনে প্রেজেন্ট করছি, আপনারা এখানে খেয়াল করুন, ফলো করুন, কোরআন শিখে যাবেন ইজিলি। বেশি সময় লাগবে না, খালি বোঝার দরকার জিনিসটা কি লিখছি, কি বোঝাচ্ছি। যখন আপনি এসব আমলগুলো করবেন, যদি কোরআন পড়তে না পারেন, চ্যানেলের সঙ্গে যুক্ত হন, তাহলে আপনি কোরআন শিখে গেলেন। কোরআন শেখার জন্য ব্যবস্থা করেছি, আপনি কোরআন যদি শিখে যান তাহলে আপনার আর তো কোনো অসুবিধা নাই। এই জন্যে বলছি আপনারা কোরআনকে শিখুন। আমি এর আগে অনেক পাঠ ছেড়েছি ইনশাল্লাহ। আজকে কিছু পুরাতন জিনিসকে আমি নতুন করে মোটিভেশন করে আপনাদের সামনে প্রেজেন্ট করব, আরও ভালোভাবে আপনারা বুঝতে পারেন, যাতে আপনাদের অসুবিধা না হয়। বুঝে আসছে? এখন আসুন আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাবো ইনশাল্লাহ, বোর্ডে লিখে। তারপরে আজকের যে পাঠ আছে সে পাঠটাও আমি কিতাব থেকে নিয়ে রেকর্ড করে ছাড়বো ইনশাল্লাহ, সেটাও বোঝাবো। হারফে মাদ্দা কাকে বলে, কিভাবে হারফে মাদ্দাকে পড়তে হয়, এটাও আমি জানাবো। পার্ট 8-এ হারফে আলিফ মাদ্দা দেওয়া আছে, ওখানে আপনারা পেয়েছেন হারফে আলিফ মাদ্দা। এখন আসুন এইখানে কিছু অক্ষরকে চেনার জন্য, যেটা জড়ানো অক্ষর থাকে, নোক্তার কারণে ছাত্ররা বুঝতে পারে না। ভিউয়ার্স খেয়াল করুন আমি কিভাবে আপনাদেরকে আমি শেখাচ্ছি, কিভাবে লিখছি, এটা আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? আসুন ছাত্রীরা বোর্ড দেখতেই পাচ্ছেন, বোর্ডে আমি লিখে দিয়েছি ইনশাল্লাহ। এখন আমি কিছু বুঝে আপনাকে দিই, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। অক্ষরগুলো আমি মুছে সুন্দর করে আবার লিখব ইনশাল্লাহ। দেখুন প্রথমে দিলাম, একটা অক্ষর হয়ে গেল, খেয়াল করো। আবার ধরো অক্ষরে খেয়াল রেখে দেবে, এই একটা করে, এর দুটো ক্যাটাগরি একই রকম, বুঝে আসছে? আর একটা দেখো, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, আবার এই একটা অক্ষর। এখন অক্ষরগুলো খেয়াল করুন, একটা অক্ষর, একটা, এই যে অক্ষরগুলো, আবার এই একটা অক্ষরকে খেয়াল করুন, একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে অক্ষরকে, এই চারটে অক্ষর, এই চারটে অক্ষরকে চিনতে অনেক সময় গণ্ডগোল করে ফেলে ছাত্ররা। দেখুন এটা হচ্ছে কাফ, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে মিম আলিফ। এটা এখন আমি এখন কিছু লেখে নি, সামান্যটা দেওয়া আছে। এখন দেখুন এটা আমি যদি বা আলিফ করি তাহলে এটা বা আলিফ হবে। আবার যদি এখানে দু নোক্তা বসে দিই তাহলে এটা
ইয়া আলিফ। আবার খেয়াল করুন সুন্দরভাবে জিনিসগুলো, নোক্তাকে অক্ষর চেঞ্জ করিয়ে দেয়। আমি এই পার্টটা প্রায় আমি এটাকে লিখে আপনাদের সামনে প্রেজেন্ট করব, কেন এটা বহুত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে যদি আপনি ব্রেনকে যদি অ্যাপসেট করতে পারেন, ব্রেনকে যদি আপনি ধরাতে পারেন, তাহলে আপনার কোরআনের অর্ধেক বলতে গেলে 3/1 ভাগ আপনি বুঝে গেছেন। 3/1 ভাগ আপনারা বুঝে গেছেন। এখন জিনিসটা হলো কিভাবে বুঝবেন, এই জন্য আমি এখানে আরও একটা জিনিস, এখানে আরও একটা সফটওয়্যার আছে, দেখি কতটা বোর্ডে। গুড। এখানে দেখুন, এখানে কটা আমি অক্ষর লিখছি। এই একটা অক্ষর আছে দেখুন এখানে, এই অক্ষরটা কি পড়বে। আবার এই একটা অক্ষর আছে, এই অক্ষরকে কি পড়বেন। আবার দেখুন এই একটা অক্ষর আছে, এটাকে কি বলবেন। আবার দেখুন সরি জায়গাটা কম হয়ে গেছে, উপরে দেখুন, উপরে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আরও ভালো। যারা আমরা বাংলা পড়ি এটাকে দেখুন, অক্ষর চিনুন প্রত্যেকটা। আমি এখনও কোনোটাই সিরেফ এইখানে নোক্তা বসে বুঝিয়েছি। এই যে ক্যাটাগরি আমি কটা দিয়েছি একই লাইনে বোঝায়, তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো। এই একটা অক্ষর, এই একটা অক্ষর, তারপরে এই একটা অক্ষর লিখছি, খেয়াল করো। এই একটা অক্ষর, এই একটা অক্ষর। আবার এই একটা অক্ষর। এখন বোঝার বিষয় হলো আপনি এই অক্ষরটাকে কি বলবেন, এটাকে কি বলবেন, এটাকে কি বলবেন, আবার এটাকে কি বলবেন। এখানে দেখুন অক্ষর, এবার আমি নোক্তা বসিয়ে আপনাদেরকে আমি বোঝাই জিনিসটা। এটা যদি আমি নুন করি, দেখুন এক নোক্তা দিলে নুন তৈরি হয়ে যাবে এটা। আবার এইখানে দু নোক্তা দিলে তা হয়ে যাবে, নুন তা। আবার এটা নুন।
আবার এই অক্ষরই দেখো এইখানে ঘোরাচ্ছি, তা নুন ইয়া। দেখো অক্ষর কিন্তু দেখতে একই রকম। এখানে দু নোক্তা আছে, এটা তা, নুন তা নুন। এখানে দেখুন তা নুন ইয়া। অক্ষরের লেখার ধরন কিন্তু দুটোই একই রকম, খেয়াল করো। লেখার ধরন একই রকম। লেখার ধরন যদি একই রকম হয়, এই একটা লেখার ধরন এও একই রকম। এখন এখানে দেখুন ঠিক এই, এখন দেখুন এখানে একটা অক্ষর আছে, আমি এখানে একটা নোক্তা বসাচ্ছি, খেয়াল করো। সা, সা, এখানে যে তিন নোক্তা আছে, এখানেও তিন নোক্তা, এখানে এক নোক্তা, তাহলে এটা সা সা নুন। এখানে দেখুন নুন ইয়া নুন ইয়া নুন ইয়া। তাহলে নোক্তা যদি আপনি চিনতে পারেন কোন অক্ষরের উপরে কটা নোক্তা, কোন অক্ষরের নিচে কটা নোক্তা, তারপরে কোন অক্ষরের উপরে এক নোক্তা, কোন অক্ষরের নিচে এক নোক্তা, কোন অক্ষরের উপরে তিন নোক্তা, তিন নোক্তাওয়ালা অক্ষর হরফ কটা সুন্দর করে অক্ষ করে পড়তে হবে, এইখানে সেটা বুঝালাম। দেখুন যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানাবেন, দয়া করে একটু যদি মেহরবানি করে একটু মেহনত করে একটু যদি বলে দেন যে আমি এটা বুঝতে পারছি না, তাহলে আমার কি হবে, আমার আরও একটু উৎসাহিত হব জিনিসটা। তাহলে আমার যে ফলো করছে সে বুঝতে পারছে না, তাহলে তাকে আমাকে সুন্দর করে আরও ভালোভাবে সেটাকে আমাকে বোঝাতে হবে। আর যদি আপনারা বুঝতে না পারে, যদি আপনি যদি আমাকে না বলেন যে আমি বুঝতে পারছি না, তাহলে কিন্তু আমি আমার মতন পড়িয়ে যাব, আপনি বুঝতে পারবেন না। এই জন্যই বলছি এই অক্ষর আপনি হয়তো চিন্তা করছেন, হুজুর যদি আমি এই অক্ষর যদি নিচে নামিয়ে দিই তাহলে এই অক্ষরটা কি হতে পারে। অবশ্যই যদি আপনি এই অক্ষর এই নোক্তাটা যদি মুছে দেন, মুছে দিয়ে যদি আপনি এই অক্ষরের নিচে যদি এক নোক্তা দেন, তাহলে এটা বা তা নুন হয়ে যাবে। যদি আবার এইখানে যদি আরও এক নোক্তা যদি থাকে কোনো অক্ষরের এই রকম অবস্থায়, তাহলে এটা ইয়া তা নুন হয়ে যাবে। আবার যদি এইখানে যদি ওপরে দু নোক্তা থাকে, নিচে দু নোক্তা যদি না থাকে, তাহলে এটা দুটোই তা তা নুন। আবার যদি এখানে যদি এই এক নোক্তা এই তিন নোক্তা যদি হয়ে যায়, দেখে যাও এই নিচের আর এই নিচেরটার উপরটা দুটোই সমান একই। তাহলে নোক্তার কারণে অক্ষর চেঞ্জ হয়ে গেল, এটা আপনারা বুঝলেন। এখন জড়ানো লেখা উপরে আছে, লিখে রেখেছি, এটাকে আপনাদের বুঝতে হবে। এটাকে আমি এখানে কটা অক্ষর লিখেছি, এই অক্ষরগুলো তিনটেই কিন্তু একটা অক্ষর কমন আছে, সেটা কোন অক্ষর আপনাকে চিনতে হবে। আর আমি আপনাদেরকে সহজভাবে সুন্দর করে সেটাকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে এটার চ্যাপ্টারটা আপনারা বুঝতে পারলেন। এটার চ্যাপ্টার হলো, এর নীতি ক্যাটাগরি হলো, যদি অক্ষর চেঞ্জ হয়ে যায় তাহলে অক্ষরের নোক্তা যদি ওপর কিংবা নিচে হয়ে যায় তাহলে সেই হিসেবে অক্ষরও চেঞ্জ হয়ে যাবে, যদিও লেখার ধরন একই রকম থাকে। দেখো এই তিনটে
একটা, দুটো, তিনটে, এই তিনটের লেখার ধরন একই রকম। নোক্তা বসার কারণে অক্ষরগুলো চেঞ্জ হয়ে গেছে। এই জন্যে লেখা যদি একই রকম, নুন যদি দেখতে তোমার একই রকম মনে হয়, আর যদি নোক্তা ধরো, এখানে নুন দেখতে পাচ্ছ, এই নুনের ঠিক এইরকমই দেখতে অক্ষর। এই অক্ষর নিচেই যদি দু নোক্তা থাকে তাহলে তুমি এটা কি মনে করবে? হ্যাঁ, এটা মনে করবে না যে এটা এই রকম কেন। আবার এইখানে দেখছো পাশে ধরো একটা অক্ষর দেখলে এই রকম আছে, তাহলে এটা যদি নুন হয় তাহলে এটা কি হবে? তখন তুমি নোক্তাকে ফলো করবে, দেখবে ক নোক্তা আছে। যদি কোনো নোক্তা না থাকে, যদি এমন প্লেন থাকে, তাহলে অক্ষর আপনাকে বলতে হবে না, অক্ষরটাকে ছেড়ে দিলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই অক্ষর তোমাকে তখন আর পড়তে হবে না। আর একটা আছে দেখুন, নোক্তা ছাড়া অক্ষর, আবার নোক্তাওয়ালা। সে অক্ষরটা হলো কিছুটা আমরা যারা বাংলা পড়ি, এই অক্ষরটা কি বলে মনে হতে পারে? যেমন বুর্গির জ। দেখো, আমরা বুর্গির জ যদি লিখি তাহলে আমরা ঠিক এমন বুর্গির জ লিখি, তাই না? দেখো, এই বুর্গির জটাকে যদি আমি এটা মুছে দিই, দাগটা মুছে দিই, আর এটা যদি এখান থেকে একটু মুছে দিই, হ্যাঁ, এটা একটা অক্ষর আরবিতে তৈরি হয়ে গেল। দেখো, এই রকম অক্ষর। এই অক্ষর যদি নোক্তা থাকে, দু নোক্তা, যেমন এই যে ইয়া, ইয়ার নিচে খেয়াল করো, ইয়ার নিচে এখানে দু নোক্তা। আবার ঠিক এইরকম একটা অক্ষরও তুমি পাবে দেখতে, অসুবিধা নেই। আবার এইরকম অক্ষরও পাবে ইনশাল্লাহ, বুঝতে হবে। এই একটা ইয়াটা অনেক সময় ছাত্ররা ভুল করে থাকে। আপনাদেরকে আমি সুন্দর করে আরও ভালোভাবে বোঝাতে চাইছি এটা, যে এই ইয়াটাকে খেয়াল করো। ইয়ার কথা, এইটার কথা মনে পড়লে বলে জানা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার সঙ্গে আরেকটা কিছু এখানে যুক্ত আছে। ইয়া কিন্তু অরিজিনাল হচ্ছে এটা, ভালো করে দেখুন, এটা হচ্ছে অরিজিনাল ইয়া। আর একটার অরিজিনাল আছে, সেটা হলো ইয়া। দেখো, এই একটা ইয়া আছে। এখন এখানে ইয়া, এই একটা ইয়া, আবার এই একটা ইয়া, আবার এই একটাও ইয়া। এখানে তিনখানা ইয়া আছে, তিনখানা ইয়ার রূপরেখা আছে, আরও রূপরেখা আছে ইয়ার, সেটা আমি পরে বলবো। এরকম প্লেন যদি দাগও হয়ে যায়, হ্যাঁ, এরকম ধরো প্লেন দাগ আছে, অথচ নিচেই দুটো নোক্তা আছে, তাহলে এটাও সে ইয়া হয়ে যাবে। আর যদি এটা এরকম হয় তাহলে এটা ইয়া হয়ে যাবে। বুঝে আসছে? এখন ইয়া বুঝে গেলেন, এই চ্যাপ্টারটা বুঝলেন। লেখার ধরন চেঞ্জ হয়ে গেলে কিন্তু অক্ষর চেঞ্জ হয় না, অক্ষর চেঞ্জ হয় নোক্তার কারণে। অক্ষর চেঞ্জ হবে নোক্তার কারণে, খেয়াল রাখুন। তাহলে এখন বুঝতে পেরেছ নোক্তার কারণে অক্ষর চেঞ্জ হয়। এখন এটা দেখুন, এই হচ্ছে এটাও ইয়া, এটাও ইয়া, এটাও ইয়া। এবার এই ইয়ার ভিতরে আমি একটা অক্ষর বসাতে পারি। যেমন এখানে অনেক অক্ষর, এখানে যদি আমি দেখো, যদি আমি এই অক্ষরটাকে আমি উপরে একটা নোক্তা দিয়ে দিই, খেয়াল করুন। এই নোক্তার কারণে কিন্তু এখানে একটা অক্ষর বসে গেল। এখানে এইটার ভিতরে দুটো নোক্তা আছে, এই ইয়ার ভিতরে দুটো নোক্তা। এখন আপনি বলেন সিধা দাগের উপরে যদি থাকে, এরকম যদি নোক্তা লেগে যায়, তাহলে এই অক্ষরটাকে কি বলবেন? বেশিরভাগ ভুল হয়, কেন দাড়িটা সোজা, দেখতে আলিফের মতন, আবার এখানে নোক্তা, তাহলে এই অক্ষরটা কি হতে পারে? বুঝে আসছে না? সওয়াল আসে, তাই বলছি এটা হচ্ছে নুন বলবেন, নুন ইয়া। এখন দেখুন, যদি আমি এটাকে এরকম মুছে দিই, আলিফের মাথায় কখনো
নোক্তা নেই। আলিফ আল্লাহ একা, আলিফ আল্লাহ একা, তার কোনো অংশী নেই। এই আলিফ পড়লেই বোঝা যায়। এই জন্যে আলিফের মাথায় কখনো নোক্তা নেই। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেক অক্ষরের মানে আছে। আল্লাহ পাক যদি কোনো দিন সময় দেয় তাহলে আপনাদেরকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমি ওই যে মানে মতলব সেটাকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। বুঝাচ্ছে ঠিক এইরকম। তাহলে দেখুন, আবার যদি আমি এটাকে জুড়ে দিই, যেমন জোড়া ছিল, আবার হয়ে গেল ইয়া। আবার যদি এটা যদি এরকম নোক্তা না থাকে, আবার কিন্তু এটা লামে পরিণত হয়ে যাবে। যদি নোক্তা নেই অথচ এইরকম দেখতে পাচ্ছ, এইরকম যদি দেখতে পাও তাহলে সেই অক্ষরটা লাম ইয়া হবে। যদি নোক্তা থাকে তাহলে সেটাকে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যদি এটা বাইয়া হয়, বাইয়ার জন্যে ঠিক আবার এই দাগটা না একটু এইরকম হয়ে যাবে। এবার যদি আবার আমি এখানে এক নোক্তা বসিয়ে দিই, এক নোক্তা যদি বসাই তাহলে এটা বা হয়ে গেল, আবার এটা ইয়া হয়ে গেল। এটা বা ইয়া। এখন দেখুন বাকি রয়ে গেল এই একটা লাইন। এটা বোঝালাম। এক একটা অক্ষর বোঝাতে গেলে অনেক সময় লেগে যায়। মানুষ সময় বেশি দেখতে চায় না, যার জন্য শর্ট শর্ট করে আমি কেটে কেটে এগুলো আপনার সামনে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। কেন ওই একটা অক্ষরকে বোঝাতে গেলে অনেক সময় লাগে। এখানে দেখুন, এখানে একটা দুটো তিনটে চারটে, এখানে কাফ দেওয়া আছে। দেখুন এটা হচ্ছে কাফ আলিফ, এটাও হচ্ছে কাফ। এবার এটাই আপনি অক্ষরে নোক্তা, এখানেও নোক্তা, এখানে দেখুন এখানেও নোক্তা, আবার একটা, এটাও হচ্ছে কাফ, এটাও কাফ, এটা কাফ, এটা কাফ, এটাও কাফ। খেয়াল করুন, একটা কাফ, এই যে দাগ চলে গেছে এইরকম, এইরকম যদি থাকে তাহলে সেটা কাফ হবে, নাইলে কাফ হবে না। যদি আমি এটা এখান থেকে মুছে দিই তাহলে কিন্তু এটা লাম হয়ে যাবে। বুঝে আসছে? তাহলে ওটা লাম হয়ে গেল। আবার যদি আমি এটাকে এরকম দাগ থেকে যায় তাহলে কিন্তু এটা আবার কাফে পরিণত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কাফ বা। আবার এটা দেখুন, এই হচ্ছে কাফ, এখানে যদি এটা মুছে দিই তাহলে এটাও লাম হয়ে যাবে, লাম তা। এটাও দেখুন কাফ, কাফ আলিফ, এই একটা কাফ আলিফের ধরন, এই একটা কাফ আলিফের ধরন, দুটো কাফ দু রকম। এখানে এইটির জন্য এটা কাফ আলিফ, কাফ বা, কাফ তা, কাফ আলিফ। এখন দেখুন এইখানে একটা দুটো তিনটে চারটে, এটাকে বোঝাতে পারলাম। এইবারে দেখুন এই চারটে অক্ষরকে, এই চারটে অক্ষর ছাত্ররা গুলিয়ে দেয়। এই দেখুন এই একটা অক্ষর, এটা হচ্ছে কাফ, যেটাকে আমি আগে দেখিয়েছি, তো এখানে আরেকবার দেখাচ্ছি। এখানে এই কাফটা এখানে নেই, যদিও বা এই স্টাইলে আছে কিন্তু এই স্টাইলে নেই। এটা দেখুন কাফ, এটা দেখুন লাম, এটা মিম আলিফ, এটা ইয়া আলিফ। এখন এই অক্ষরের ভিতরে কতটা অক্ষর হতে পারে এটা খালি খেয়াল করো। এই অক্ষরের সাথে কতটা মিলিত থাকলে কতটা কি হবে সেটা আমি আপনাদেরকে বোঝাবো। এই দেখুন কাফ আছে, এটা কাফ। যদি আমি এস মতন দেখতে, এটাকে যদি আমি মুছে দিই তাহলে কি হবে আপনারাই বুঝতে পারবেন। দেখুন আমি এটাকে মুছে দিলাম এস মতন, তাহলে এটা কী তৈরি হলো? এটাও কাফ হয়ে গেল, এটাও লাম হয়ে গেল। তার মানে কিছু জিনিসকে ফলো করতে হয়, যে জিনিসগুলোকে অক্ষর চেঞ্জ করিয়ে দেয় সেই জিনিসগুলোকে ফলো করা অবশ্যক। যদি সেই সব জিনিসগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে অক্ষর চিনতে ভুল হয়ে যাবে। এখন দেখুন এটা লাম হয়ে গেল, এটাও লাম। এখন এই সাথে যদি
এখন এটাও লাম আলিফ, এটাও লাম আলিফ, এটা আর কাফ রইল না। এই যে ছোট এস মতন যেটা আমি তুলে দিলাম ওটাও হয়ে গেল। যদি আমি এই এসটা যদি আবার এখানে বসিয়ে দিই, তাহলে অক্ষর তৈরি হবে এখানে লাম আলিফ কাফ তৈরি হয়ে গেল, লাম আলিফ কাফ। এখন এখানে দেখুন এটা হচ্ছে লাম আলিফ, দুটো অক্ষর একই রকম হলে ওটা কখনো লাম হয় না। বেশিরভাগ ছাত্র এসে আর এক জায়গায় গুলিয়ে দেয়। যদি অক্ষর এই রকম থাকে, আমি যদি এই অক্ষরটা এরকম মুছে দিই, খেয়াল করুন, তাহলে এই অক্ষর আর এই অক্ষরের মধ্যে ফারাক কী আছে দেখে বলবেন, আমাকে জানাবেন এই অক্ষরের ভিতরে আর এই অক্ষরের ভিতরে ফারাক কী আছে। দুটো অক্ষর কিন্তু দেখতে একই রকম, কিন্তু ফারাক আছে। ফারাকটা কি আছে দেখে ভালো করে পড়ে আমাকে জানাবেন এই অক্ষরের ভিতরে ফারাক কি আছে, তাহলে আপনি অক্ষর চিনতে পারবেন ইনশাল্লাহ। এখন এখানে দেখুন, এটাকে আমি আর রহস্যটা করলাম না, ভেদ করলাম না। এইখানে দেখুন এটা হচ্ছে মিম, আর এই সাথে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আলিফ। যখন পড়বেন এই রকম থাকলে তখন এটা মিম আলিফ। এটা দেখুন এটা হচ্ছে ইয়া, ইয়া আলিফ। এখন দেখুন যদি আমি আবার এই একটা অক্ষর দিলাম, আবার এই একটাও দিলাম, এই অক্ষরটা কি করবেন, এই অক্ষরটা কি করবেন, এইরকম চিন্তা। এইটা কোন অক্ষর আর এটা কোন অক্ষর, ছাত্ররা ঘাবড়ে যায়। ছাত্ররা চিন্তা করে এটা যদি লাম বলি তাহলে এটা কী হবে, এটাও তো দেখতে একই রকম, কিন্তু এটাকে কি বলবো, এটা কোন কারণে চেঞ্জ হবে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখলাম। এর পরবর্তীতে আবার আমি এটাকেই নিয়েই বোঝাবো, আরও আছে সেসবগুলো নিয়ে বোঝাবো। আজকে হয়ে গেল কি সায়ের মানে নকতার চেঞ্জ, আকার ইঙ্গিত কিভাবে হবে। এবার একই অক্ষরে একইভাবে লিখব, লিখে সেটাকে নোক্তা সাজিয়ে সেটাকেও জানিয়ে দেবো এটা এই হতে পারে। তার আগে আপনারা এটা পড়ে কমপ্লিট করুন, এটা বুঝে নেন। এরপরে আমি আবার নতুন করে নতুন কায়দায়, নতুন স্টাইল, নতুন সিস্টেমে, নতুন পদ্ধতিতে নতুন করে আপনাদেরকে আমি বোঝাবো ইনশাল্লাহ, যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। তো ছাত্রছাত্রীরা আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারাও আমাকে জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে সুন্দরভাবে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।